কত দিচ্ছিস এই? অল্প করে দাও। গাছ আর কি জিজ্ঞেস করছো? দুটো পাতি লেবু দে। রস আছে নাকি শুকনো দিয়ে দিচ্ছ? কপি দিয়ে দিলে না? কটা? দুটো দাও। ওই ওই গোড়াগুলো সব ফেলে দাও তো, একদম শেষ করে দাও গোড়াগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন ওই 9:10 মতন বাজে, বিতোষক বেরোলো অফিসে। আমি এখন বিছানা তুলবো, জলখাবার খাবো, গতকালের ভ্লগটা এডিট করবো তাড়াতাড়ি করে। আর আজকে মার্শাল্লাহ আসবে, অনেকগুলো জিনিস মার্শাল্লাহকে দিয়ে করাতে হবে, সেগুলো মার্শাল্লাহ ছাড়া হয় না, একটু অসুবিধা হয়। সেটা হচ্ছে আমি সেই বিধাননগর মেলা, হস্তশিল্প মেলা, এগুলো থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম, সেগুলো ওইভাবেই পড়ে রয়েছে। তারপর পুরুলিয়ার থেকে দেখলে এই মুখোশ টুখোশগুলো এনেছিলাম, ওগুলো টাঙানো হয়নি। আরও কয়েকটা কাজ আছে যেগুলো মার্শাল্লাহ করবে। তো সেই জন্যে মার্শাল্লাহ আসার আগেই আমি তাড়াতাড়ি করে এডিটিংটা কমপ্লিট করবো, কারণ না হলে আমি ওইগুলোতে আমার তখন এডিটের দিকে মাথা থাকবে, ওগুলোতে আর যেতে পারবো না। আর ওইগুলোর জন্যেই মেনলি আজকে মার্শাল্লাহকে ডাকা। যাই হোক, তারপরে দেখি আজকে আর কী করি কী না করি। এখন যেহেতু জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি, গলাটা একটু বসে আছে, সো শুনতে তো পাচ্ছ। যাই হোক, সো তারপরে দেখি আজকে আর কী করি কী না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমাকে বোকা বললো মানে? তুমি এত ভাবলে আরতি আমাকে কি না ভালোবাসে। আর দেখো তোমার আরতির পেটে পেটে কি বৌদি বোকা, সেটা বলে দিল। তুমি তো বললে নিজের মুখে যে বুদ্ধি নেই, বুদ্ধি নেই মানে বোকা। এই জন্য বলি একটু শাসনে রাখো, এত নরম হলে চলে না। একটু বকা ঝকা করো, একটু মুখ ঝুঁক করো, তবে ঠিক থাকবে, যেমন আমি করি সেই রকম। এখন বাজে 11টা, মার্শাল্লাহ এসে গেছে। তো এখন আগে ওইদিকে কয়েকটা কাজ আছে, সেগুলো করে নিচ্ছে। আমি ততক্ষণ এডিটটা করছিলাম, এডিট হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি। তো ওই দিকের কাজগুলো হয়ে গেলে তারপরে এগুলো যেগুলো আমার কাজ আছে সেগুলো করাবো। এখন কম আছে। এখন এক্স্যাক্টলি 1টা বাজে। আমি স্নানটা করে মায়ের সাথে কথাটা বলে নিলাম, কারণ স্নান না করলে না এরপরে মার্শাল্লাহ ওই কাজগুলো করতে শুরু করবে, তখন ওর পেছন পেছন দৌড়ে আমার তখন স্নান করতে দেরি। আর আজকে বিকেলবেলা আমি আর মানি একটুখানি বেরোবো, ওই 5টা নাগাদ সুজয়দাকে আসতে বলেছি। তো সেই জন্য আমি বাবা তাড়াতাড়ি করে চান টানগুলো করে নিয়েছি অনেকক্ষণ, তারপরে মায়ের সাথে কথা বললাম। এখন যাই, এখন দেখি কি করছে। হয়নি এখনো? না, কতক্ষণ লাগবে? আমার ইচ্ছা, আমি তাড়াতাড়ি করো। আমার যখন ইচ্ছে তখন কাজ শেষ করব। না না বললে হবে না। বাথরুমে ঢুকলে একবারই ঢুকবো। ও তাহলে বাদ দাও, তাহলে এইটা টানিয়ে দাও। ও এখানে আরো জিনিস আছে, এখানে সব রাখা আছে, এগুলো মার্শাল্লাহকে দিতে হবে। চলো ওখানে আগে টাঙাও। কোথায় টাঙাবো? বের করবে তো কি টাঙাবো? ওই তো ওইটা বার করো, ওই যে কোথায় টাঙাবো? কোথায় লাগবে? আমার মাথায় খোলো ওটা। তাহলে তো ফুটো করে দিলেই হবে। তুমি তো আমার মাথায় ফুটো করতে পারলে খুশিই হবে। এই যে এই মুখোশটা, তার মধ্যে এটাকে ওইখানটায় লাগাবে, ওই যে খয়েরিটা ওটার পাশে। খুলে যাবে। না না, খুলবে কেন? দেখো দেখো দেখো, সাবধান। আগে এটা লাগিয়ে না, এটা তো ছোট জিনিস, তারপরে ওটা করো। এটা কি না না, ওইভাবে না, এই তো মানে ছবি পাঠিয়েছিল না, এইরকম ভাবে লাগাতে হবে। পিকচার ভিডিওটা লাগাতে হবে। পিকচার ভিডিওটা এনেছো? এনেছো? ও এনেছে কিনা জিজ্ঞেস কর ওকে। আমি তো ওটাই বললাম যে মানি যে পাঠিয়েছে ছবি। ওকে
আগে এইটা টাঙাও না, এটা কি কিউট ছোট। এই লাগো এটা কার মুখ? তোমার। এই ওটা কিন্তু পড়ে যাবে মাশাআল্লাহ, ওইখানে শোয়া মা দিয়ে ওটা শখ করে কিনে দিয়েছে। না এটা টাঙাও, ধরো এই যে এই খয়েরিটার পাশে লাগাবে। কি করে লাগাবো এটা? আমি জানি না সেটা, যেভাবে ওগুলো লাগিয়েছো এইসবের তো সেই জন্য তো তোমাকে দরকার। যদি অত জানতাম আমি নিজেই লাগিয়ে নিতাম। হ্যাঁ এই থাকবে? ইয়েস। শোনো না মাশাআল্লাহ, একটা কাজ করতে পারো, খারাপ হয়ে যেত। একটা কাজ করতে পারো। দেখো তাকাও, এটা তো একটু ছোট, ওই মুখোশটাকে এই পাশে করে দাও। হ্যাঁ দেখো তো, অনেক কাজ করে লাগানো ছিল। হ্যাঁ এটাকে এই পাশে করে দাও আর ওইটাকে ওইখানে, কারণ ওটা তো ছোট, একটু বেশি ছোট হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি জায়গাটা খুবই কম। স্কুলে দেখা যাবে কিন্তু। কেন? কোন স্ক্রু দেখা যাবে? তো ওটার উপরে টাঙিয়ে দেওয়া যাবে না? আমি অ্যাকচুয়ালি জায়গাটাতে মানে মেজারমেন্টটা একটু ভুল হয়ে গেছে আমার, মুখোশটা একটু বেশিই ছোট। কই রাখো আর একবার, আমি যেটা বলছি সেটা করো। না একে তো বাচ্চা লাগছে, ওকে দেখা যাচ্ছে না ওখানে, আমি ওই জন্যই ওকে ওই পাশে পাঠাতে যাচ্ছিলাম। না ওই জন্যই আমি ওটাকে ওই পাশে পাঠাচ্ছিলাম, কারণ ওখানে আলোটা পড়ছে, তো ওর উপরে আলোটা পড়ছে, কেন তো আলোটা পড়ছে না। ওকে তো এনিহাও দেখা যাবে, ওকে যেখানে। না না ওই বোর্ড পাতি দুটোর উপরে না না দাঁড়াও। ওখানে আলো পড়বে। এই তো আলো পড়বে। হ্যাঁ কিন্তু তাহলে আমাকে তার মানে আবার ওখানের জন্য আরেকটা মুখোশ কিনতে হবে। দেখো তুমি ওইটাকে আরেকবার একটু এদিকে করো না। আগে থেকে বলে দিচ্ছি, স্কুলে কিন্তু দেখা যাবে, আগে থেকে বলে দিচ্ছি। কেন উপরে করে লাগাবে তো, স্ক্রুটার মধ্যে লাগানো যাবে না? হ্যাঁ এই তো, ওর নিচে নয় আমি আরেকটা এনে দেবো, সেটা লাগিও। দেখো এটাকে তোলো আর একটু। হ্যাঁ তুমি ওইটাকে রাখো, হাতেরটা রাখো, যেইটা পকেটে ঢোকালে সেইটাকে আগে এখানে ফিক্স করো একটু। কোথেকে নিয়ে এসেছেন বলুন তো? যেখান থেকেই নিয়ে আসে আমাকে। দেখো মানি বলছে কোত্থেকে নিয়ে এসছেন। এটা এখানে থাকলে এরকম ওর নিচে একটা কিছু লাগালে ভালো লাগবে দেখতে, ওইটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুমি এটাই করো মাশাআল্লাহ। হুকটা তো থাকবেই, পরে দরকার হলে আবার চেঞ্জ করে নেওয়া যাবে। ভেঙে ফেলো ছুঁড়ে ছুঁড়ে। চেষ্টাটা দিন না। আমার তো ভালোই লাগছে, একটু অন্যরকম লাগছে, আর ওটাও বেশ একটু কালারফুল, ওই বুদ্ধাটার সাথে ভালোই যাচ্ছে। হ্যাঁ মানি এটা করবো কি? ভালো লাগছে এটা, কর। ও দিয়ে দিন। হাতল দিন। ওটা দাও। হাতল দিন, কথার কোনো মাথা এমন নেই। দীর্ঘ তো হু করে গান বুঝতে পারবে। আমি কি ওটাতে আরেকবার লেখার মেরে দেবো? কি থাক দরকার নেই। হাতল দাও। না এই খাটানো খাটানো। এটা এটা তোমার খুব খাটনি হলো, তুমি সকাল থেকে করছো তো, তোমার কোনো কিছু না, এটা খুব খাটনি। কি বলছে আবার? এটাকে লাগাবো কি করে? এই পিকচার প্লেট। তোমার শোনো, তোমার কাছে সব বুদ্ধি আছে, তুমি ওই ইয়ে করো না, বিরক্ত করো না। বিরক্ত করে না। তুই নিবে কোন? ঠিক করে করো, ঠিক করে করো, তোমার মাথা খারাপ করো না আমার। আর এখানে পুরো করে ডাইরেক্ট দিলে ফেলবি তো। আমার কাছে ফেভিকুইক নেই। ফেভিকুইক বিস্কুট কামড়ে না কেন? ফেটে যাবে। বুঝতে দেয় না। আরে এই বিস্কুটটা মারলে কোথায় চলে আসবি তো? বাইরে চলে আসবে। এ না ধরো, যা করবে করো, তাড়াতাড়ি ধরো। আরে এইটা আছে, এইটা আছে, এটা নেবে? ওটা কি? এটা খাই। খায় না দেখে। ও দেখে। খায় না দেখে। ইউনিভার্সাল সুপার গ্লু। সঙ্গে সঙ্গে যাবে তো? সেটা আমি জানি না। সোজা করলে তো? দেখো তুমি দেখো, তুমি চশমা পরেছো কেন? আমি কাছে বুঝতে পারবো না। একটু বাঁ দিকটা তোলো তো হালকা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওটা তো সোজা হয়েছে। এইটা এখন আমি করতে হবে, দেখি ঠিক আছে।
খয়েরিটার মাথায় মাথায় করো, এবারে দেখো ওর মাথা দেখো। আরেকটু নামাও। নাও তো। হ্যাঁ, ওটা উপরে বেশি উঠে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এটা করে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে আবার কাজ করো, এ বাবা কোথায় বড় স্পিড দিবি? তাই না বল? 2টো বেজে গেছে, সবাই খেয়ে নিক, খেয়ে নিয়ে তারপরে কাজ করো। আর এখন আমি তোমাকে অনেকক্ষণ বিরক্ত করব, আমার অনেকগুলো এখানে ঝোলানোর ব্যাপার আছে, তুমি ওটা করে নাও, করে অনেকক্ষণ বিরক্ত করব তোমাকে আমি। খেয়ে নিয়ে এনার্জি সঞ্চয় করো, বুঝলে? থাকো। একটু একটু নিচটা ঠিক করো, বাঁদিকেটা বাঁদিকে দাও, একটু বাঁদিকে করো। কার বাদিকে? আমার বাদিকে না তোমার বাদিকে? আমরা দুজনে একই দিকে মুখ করে আছি, তোমার আর আমার বাঁদিক একই। হ্যাঁ, এইখানে এই গ্যাপটাতে না আমি একটু গড়বড় করেছি। আমি অ্যাকচুয়ালি এই গ্যাপটুকু ছিল, হ্যাঁ আমি ভেবেছিলাম এখানে বোধহয় খুব বেশি জায়গা নেই, তাহলে একটা ছোট মুখোশ নিই। সেই ছোট নিতে গিয়ে আমি একটু বেশি ছোট কিনে ফেলেছিলাম বিধাননগর মেলা থেকে। তো যার জন্যে আবার ওই জায়গাটাকে ফুলফিল করার জন্য আমি এইখানে যে মুখোশটা ছিল সেটাকে, মানে এইটা এখানে ছিল ওটাকে ওখানে শিফট করালাম ওই গ্যাপটার মধ্যে, কারণ ওটা তো একটু বড়, তাহলে এই দুটো আলোতে ওটা দেখা যাচ্ছে, কিন্তু এইটা এত ছোট, ওইটাকে এখানে দিলে ওটা অন্ধকারে হারিয়ে যাচ্ছে আর কি। সেই জন্য ওটাকে এই পাশে দিলাম, তাহলে ওটা ছোট, ওটা ওই আলোটাকে অনেকটা বেশি পাচ্ছে, দেখা যাচ্ছে প্রপারলি। আর তার নিচে আবার ওই আমার আঁকা একটা ছোট ক্যানভাস ছিল, সেটাকে অ্যাড করলাম যাতে ডিরেক্টলি ওতে লাইটিং পাচ্ছে। তো এই জায়গাটা একটু ভরলো ওটার নিচে ওটাকে দিয়ে, আর ওইখানের মুখোশটাকে এই পাশে দিলাম। আমার একটু সাইজটা গড়বড় হয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে, একটু অন্যরকম হলো। আমি অ্যাকচুয়ালি যেটা প্ল্যান করছিলাম যে ওখানে মুখোশ, এটা একটা মুখোশ, এরকম একটা মুখোশ, সেটা হলো না। ঠিক আছে, ওটা ওখানে ওটা ভালোই লাগছে, ওটা খারাপ লাগছে না। এখন বাকি আছে, এখন এখানে হবে, তারপরে মাছগুলো হবে, ব্যালকনিতে ঝুলবে। এখন আগে খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বাকি কাজ। তো এখন আমরা খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু মার্শাল দাও খাবে, সেই জন্য আবার পরোটা করিয়েছে মানি। তো পরোটা, আর এটা হচ্ছে ধোকার ডালনা, আর ডিমের ঝোল হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এখন এইটা লাগাবে, এইটা হচ্ছে যেটা মা আর বাবা অ্যানিভার্সারিতে মানিদের দিল। পিকচার প্লেট 2টো লাগাতে হবে, বড়। হ্যাঁ আমি তো সেটাই বলছি, 2টো লাগাতে হবে, কারণ ওজন বেশি এটা। হ্যাঁ, বড় একটা লাগিয়ে চলে যাবে, আমার পড়াশোনা করে নিয়ে যাবে কি নিয়ে যাও? এই জিনিস। একটু বড় পিকচার প্লেট লাগালে তো কিছু হবে বলো। মানে একটা না 2টো লাগা। কি দরকার তোমার রিস্ক নেওয়ার? 2টো লাগাও না, পড়ে গেলে ভেঙে যাবে পুরো জিনিসটা। আর ওটা মাটি জিনিস। হ্যাঁ একদম ভেঙে যাবে, যাবে যাবে। সরাগুলো ভেঙে যাবে। ওটা কে পাকামি করতে বলছে রে? নিজেই ওকে বলার জন্য বসে থাকে। চশমা পরে মার্শাল্লার বয়স বেড়ে গেছে, আগে একটু বয়স কম লাগতো, এখন চশমা পরে একটু বয়স বেশি লাগছে। ওই ভয়ে তো ও চশমা পরতো। একটা ইয়ে হয়েছে, এটা কিন্তু সত্যি বললাম, এটা একটু মানে একটা বেশ লোক ভাব একটু। হ্যাঁ। না তো, ও কিন্তু ওই ভয়ে চশমা পরতো না, ওর কিন্তু চোখ অনেকদিন ধরে খারাপ। আগে যেরকম লাগতো এখন কিন্তু একটু বয়স্ক লাগছে মার্শাল্লাহ, যাই বলবো। একটা অন্য জিনিস হলে আমি ভয় করতাম, এটা কাঠ আছে ওই জন্য কাপ ধরবে, কাঠ পেয়ে যেত হু করে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, হুম করবে। ওই বুদ্ধটা সোজাসুজি করো। ওইখানে তোমার হুক করাই আছে, ওইখানে লাগাবো। ধরো, কোনটা কোন দিকে? ছেলে কোন দিকে, মেয়ে কোন দিকে? ছেলেটা বাঁ দিকে, মেয়েটা ডান দিকে, সেটা ঠিক আছে। না দাঁড়াও, এটা একটু সময় লাগতে পারে, একটু দাঁড়াও। এটা দেখো তো, এটাকে মাঝখানে লাগিয়ে দুটো দুপাশে করবো নাকি? তুলতে হবে না? দেখছি, দাঁড়াও, ফটফট করবে না। আগে দেখো যেখানে জানে আছে বেঁকা হলো, যে বেঁকা দেওয়ার পরে দেখো সুন্দরটা আগে দেখো। আমার তো মনে হচ্ছে এটা করলেই ভালো লাগবে পাশাপাশি থেকে।
কি ভাল লাগছে গো, আমি যখন কিনেছি আমি তখনই জানি আমি এই জায়গাটার জন্যই এটা কিনেছি। কি ভাল লাগছে, শুধু একটাই কনফিউশন যে দুটো কি পাশাপাশি দেবো না দুটো দুপাশে। ওয়াশিং মেশিনের আওয়াজ হচ্ছে বাই দ্য ওয়ে। দেখি তুমি সরো, তোমার মাথা সরাও ওখান থেকে। হ্যাঁ রাখার বউ, ঠিক আছে দাঁড়াও। এটা এইভাবে ভালো লাগছে। তবু তুমি জাস্ট একবার এই মাঝখানেরটাকে এই পাশে আর মেয়েটাকে ওই পাশে পাঠাও, মানে মেয়েটাকে মাঝখানে আর কাথাকালিকে ওই পাশে। এগুলো পুরুলিয়া থেকে নিয়ে এসছি জানো, তুমি বক বক করছে যে। তখন তুমি জানো, কি করে জানলে? ইন্টারনেটে ওই ব্লগে দেখেছো। দেখি দাঁড়াও, এটাও খারাপ লাগছে না, এটাও ভালো লাগছে। কাঁথাকালিটাকে মাঝখানে দিলেই মনে হয় ভালো লাগবে। হ্যাঁ সেটাই বলছি, ওটা মাঝখানে দিলেই জিনিসটা বেশ মানানসই হবে না, দুটো দুপাশে। ওটা ওইটাই করো তাহলে, মাঝখানে দাও ওটা। এইটাই বেটার লাগছে, এটাই বেটার লাগছে। সমান হয়েছে তো মাথাগুলো? দেখি মাথা নামাও। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কি ভালো লাগছে। এইসব আমার বুদ্ধি, বুঝেছো তো? বারান্দায় কয়েকটা জিনিস টাঙাতে হবে, সেগুলো টাঙাতে চলো। এর মধ্যে আছে কোন বারান্দা? ওই বারান্দা। নিঘাত বৌদি কোত্থেকে সাঁওতাল ধরবে? সাঁওতাল। দেখো আমাদের গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ফুল। এই একটা গোলাপ ফুল, এখানে একটা কুড়ি, এই একটা কুড়ি, এখানে একটা ছোট্ট পুচকু কুড়ি। এগুলো লম্বা লম্বা, অনেকটা লম্বা। দেখো দেখলাম ভালো হয়েছে। ভালো লাগছে না? আমি প্রথমে ভাবলাম যে দুটোকে পাশাপাশি রাখবো কিনা, তারপরে ভাবলাম যে না, এটাকে মাঝখানে দিই, এটা লম্বা হবে। কি ভালো লাগছে না দেখতে এখন? দাঁড়াও আসছি। আর এইটার এই যে যেহেতু মানে এটা একটু লম্বাটে মাঝখানেরটা, আর ওই পাশের দুটো ছোট, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে। এইখানের এই হুক সে কোন কালে লাগিয়ে রেখেছিলাম, এত বছরে, এত দিন না বলে, এত বছরে হয়েছে বৌদি ওটা। সেই মানে এই ফ্ল্যাটটায় আসার পর ওখানে হুক লাগিয়েছিলাম। এটাকে এখানে ঝুলিয়েছো কেন? আগের জমি কি সাঁওতাল বাড়ি নিয়েছিল? আর বলছে কি বৌদি নিঘাত কোনো সাঁওতাল গ্রাম থেকে ধরে নিয়ে এসছে একে। কি ছিল সাঁওতাল ছিল। আছে, এটা তো এতে কোনো ইয়ে নাই, খেপা আছে বাবা। তুমি তো খুশিই হবে, তুমি তো এইসবই শুনতে চাও। দাঁড়াও একটা ওইখানটাতে দাও। এখানে? হ্যাঁ কোথায় বলো তো? ওইখানে বলে উঠে পড়ছো। আরে এই দিকটা এখানে? হ্যাঁ এটা এগুলো খুলে দিতে পারো। আমি কমিয়ে দেবো? না না না, বেশি কমাবি না। এই তো নিজে আরো ঝুলে আছে। কিন্তু এগুলোর দেখো দড়ি ঝুলছে, দেখো তাকিয়ে একটু। তুমি বেঁধেছো ছোট্ট, এটা বড়। কই দেখি কত লম্বা হচ্ছে। একদম রেলিং পার হয়ে নিচে নেমেছে। এই চলে গেল। ও আচ্ছা, না তাহলে তুলে দাও। এগুলো ভালো লাগে দেখতে, জানো না তো, কোনো আর্টিস্টিক সেন্স নেই। আমাকে সাঁওতাল ফাউতাল যতই তুমি বলো, একটার মধ্যে টাঙিয়ে দাও। ওটা না ওর পাশেরটা। মাথাটা খারাপ হয়েছে। আচ্ছা দাও দাও। ভুলেও গেছি কি ডিজাইন, এতদিন আগে বিধাননগর মেলা থেকে কিনে নিয়ে এসেছি। কি ভাল লাগছে। এই যে এরকম আমার ব্যালকনিতে অনেকগুলো হয়ে গেছে। এখানে এই যে ছোটটা, একটা মামুনি এনে দিয়েছিল। এই যে, আর এইগুলো এই এখন টাঙালাম। এর মধ্যে তোমার এরকম গণেশ বানানো আছে, এরকম গোল গোল ব্যাঙ্গেলের মধ্যে এরকম করে একটা করে গণেশ, আর এরকম একটা করে ছাতা। এগুলো ইভেনচুয়ালি জলে বৃষ্টিতে রঙগুলো উঠেই যায়, বাট স্টিল ভালো লাগে দেখতে। এটা এরকম একটা করে ছাতা আর একটা করে এরকম দুটো কিনেছিলাম। একটা এখানে লাগালাম, একটা ওখানে লাগালাম। এগুলোর একটু লেন্থটা বেশি। আর ঢোকো না, দাঁড়িয়ে আছে, ঢোকনো না যায় না। আর এখানে তো আগে থেকে লাগানোই ছিল এই হাতিগুলো। এটার লেন্থটা একটু ছোট, এখন এইটা দেখতে হবে। দুটো টব ওই পাশে করো না, এই পাশে তো দুটো টব আছে, তাহলে টবটাকে এই পাশে করে দাও।
এই টপটাকে ওই পাশে করে দাও, কোন টপটাকে? যেটা হাত দিয়ে আছে। এদিকে তো এই টপটাকে এইদিকে করে দাও। এইটা এখানে, এটা এখানে, কিন্তু এই এটা যাবে না। কি বলছি শোনো, এই টপটা এই, এটা মারলুম, হ্যাঁ ওখানে দেওয়া যাবে না, কেন? ভারী ওটা। তাহলে তো এটা তো বাজে লাগবে, এইখানে দুখানা রয়েছে তো, ওখানে তো একটা, তো ওখানে তো সমান দুটো হবে যাবে না তো। ও এই একটা, এই বদলটা করতে হবে। হ্যাঁ ঠিকই আছে, এখানে দুটো তো, এই একটা হচ্ছে, ওখানে একটা হচ্ছে, ঠিকই আছে তো। উফ, দুটো টবের পরে তো একটা পড়ছে, ওখানে তো একটা টবের পরে পড়ছে। দুটোর মধ্যিখানে ওটা যাচ্ছে, ওপার দূর থেকে মধ্যিখানে, এটা দুটোর মধ্যিখানে, ওপার থেকে দুটোর মধ্যিখানে, এপার থেকে দুটোর মধ্যিখানে। ওইদিকে তিনটে টব, এদিকে তিনটে টব। কার দোষ? হাতি ঘোড়া গেল তো, মশা বলে কত জল। নাও ধরো, এটা কি ওর থেকে লম্বা তো এগুলোর থেকে? হ্যাঁ, এগুলোর একটু লেন্থটা ছোট আগেরগুলোর। এগুলো অ্যাকচুয়ালি গিফট বাবা, আর এগুলো তো আমি কিনেছি। এগুলোর একটু লেন্থগুলো বেশি, কেন তোলো, লম্বা খুব ওইগুলো, কিন্তু একটু নিচে ঝুললে তবেই ভালো লাগে, হাওয়ায় টুংটাং করবে। এ থাকবে? না তুলে দাও, পুরোটা তুলে দাও। হ্যাঁ, এবার বাঁধো। আর তিনটে পরে আবার কিনবো, সেগুলো আবার সব টবের মাঝে মাঝে দেবো। সব টবের মাঝখানে একটা করে চেন। ফুটো করতে করতে কোন দিকে ছাড়। এই চেনগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আমি যেটা ভেবেছি, পরে আবার তো মেলা তো যেতেই থাকি আমি, সেখান থেকে এরকম লম্বা চেনগুলো আবার কিনবো, প্রত্যেকটা টবের মাঝখানে দেবো। এবারে কাউন্ট করে যাবো যে কটা টব আছে। এতক্ষণ একটা টুল নিয়ে এসছে ভদ্র মানুষের মতন, মানে দেয়ালে স্পাইডারম্যান হয়ে একেবারে। দেখো আমার চোখে পেলো না। সমান হচ্ছে না কিন্তু মাশাআল্লাহ। কি করবো? এটা উঠে গেল, এটা কম উঠছে। ছোট কম তাহলে নিয়ে ওটাকে আমি কি করবো? আরো নামো। হ্যাঁ এবার ঠিক আছে। এটা ভালো হয়েছে, হাওয়ায় বেশ টুংটাং বাজবে। হ্যাঁ হয়ে গেছে আমার কাজ শেষ। ও আমার বাথরুমে যাও, ওখানে কাজ আছে। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, আর আমি আর মানি আজকে একটুখানি বেরিয়েছিলাম 5টা নাগাদ। বলেছিলাম বোধহয় যে সুজয়দার আসার কথা, তো সুজয়দা 5টাতেই এসেছিল। আমরা বরং 15-20 মিনিট পরেই বেরিয়েছি, কারণ ও যখন এসে তারপরে আমরা রেডি হওয়া শুরু হয়েছে। আসলে ওই মার্শাল্লাহ গেল এত বেলাতে, তখনই প্রায় মানে 4:20 বাজে। তারপরে একটু জাস্ট মানে চোখটা লেগেছে, আর সুজয়দা ফোন করে বলছে যে আমি এসে গেছি। তো তখন আবার তাড়াতাড়ি করে জামা কাপড় পরে গেলাম। যাই হোক, একটুখানি কাজ ছিল আমার আর মানির, সেই জন্য আমরাই গেছিলাম। পাপা তো এখন যেতে পারবে না, পাপার তো এখন বেরোতে পারবে না বাইরে, তো বাড়িতেই ছিল। তারপর আবার আমরা তাড়াতাড়ি চলেও এসেছি, কারণ মানি পাপার চোখে মানে ওষুধ দিয়ে দেবে, তো এটার তো একটা টাইম থাকে না, তো সেটার জন্য। তো যাই হোক, আমরা গেছিলাম, আমি আর মানি গেছিলাম খালি, তারপর আবার আমরা চলেও এসেছি। এখন আসলাম, এসছি খানিকক্ষণ, 1-1.5 ঘন্টা তো হয়েইছে। তারপরে বসে বাইরে গল্প করছিলাম। এখন আসলাম, এসে চেঞ্জ করলাম, করে এখন আমার না বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন কলকাতায় একটা অদ্ভুত রকমের ওয়েদার, মানে যার জন্য সবার না সর্দি কাশি হচ্ছে। আমাদের তো সবার 4 জনেরই কাশি, মায়ের ওদিকে সর্দি কাশি। কারণ মানে ভোরবেলাতে বা মানে সকালের দিকটাতে বেশ ঠান্ডা থাকে, তারপরে দুপুরের পর থেকে অসম্ভব গরম লাগে, তখন মনে হয় ফ্যানটা না চালালে চলছে না। আবার যেই একটু সন্ধে হয় তখন আবার ঠান্ডা লাগে, বাইরে হয়তো একটু শীত করছে, মনে হচ্ছে একটু গায়ে একটু গরম কিছু দিলে ভালো হয়, মানে ওরকম, মানে কখন ঠান্ডা কখন গরম। এক এক সময় হঠাৎ করে গরম লাগছে, ফ্যান চালানোর কথা মনে হচ্ছে, এক এক সময় মনে হচ্ছে যে না শীত করছে, ফ্যান বন্ধ করে রাখি। মানে এরকম একটা কনফিউজড ওয়েদার চলছে কলকাতাতে এখন। এটা হয়তো দোল অবধি হয়তো চলবে, জানি না। যাই হোক, এখন চেঞ্জ করলাম, এখন যাই বাইরে গিয়ে একটু গল্পই করি। আর কি করবো, বিতোষক তো আসবে অনেক পরে। তুমি বলো তোমার চোখ অপারেশন করে কেমন লাগছে, কতটা পরিষ্কার দেখছো? একজন অফিসের বস, সে ওই ব্লক হয়েছিল, তো স্টেন ফেন বসিয়ে না বাইপাস সার্জারি কি করে এসছে। তুমি কতটা পরিষ্কার দেখছো সেটা বলো। সে তো যখন তুমি তো কিছু বোঝোই নি। কালো চশমা এই হয়ে যাবে, হ্যাঁ তখন বোঝা যাবে। বকাবকি করছে আমাকে কে বকাবকি করছো? ডাক্তারটা। ও কভারেট করুন টেনশন না, নিঃশ্বাস নেন, মুখ ফাঁক করে নিঃশ্বাস নেন। হ্যাঁ ব্যস্ত রাখ। কাকে কি বলছে ভগবান জানে।
চোখের প্রেশার বাড়াচ্ছেন না, চোখের প্রেশার বাড়াবেন না, বাড়াবেন না। এই চোখের প্রেশার বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলাম না তো, যেরকম কোঅপারেট করবেন সেরকমই হবে অপারেশন। না, তা একটা টাইমে তো ডাক্তার একটাই অপারেশন করছে, দু হাতে তো আর করবে না। না, তাহলে যাকে করছে তাকেই বলছে। আর ওখানে একটা লোক বসে আছে, কারণ আগে যার অপারেশন হয়েছিল তার সামনে আমি বসেছিলাম। ও উঠলো, আমি বসছিলাম ওখানটায়। তো তোমাকেই বলছে, আর কাকে বলবে? হ্যাঁ, খালি তার আগে একটা মেয়ে, সে বললাম আমি একটু চোখের মাপ টাপ নেবো, আপনি একদম ছাদের দিকে তাকাবেন, আমি লাইটটা ফেলছি, লাইটের দিকে তাকিয়ে থাকুন। আচ্ছা। হ্যাঁ, চোখটা ঘোরাবেন না, চোখটা কেটে যাবে, তাহলে আপনি ব্যথা পাবেন। সে মেয়েটা ভালো করেই বলছে। ঠিক আছে। তোমাকে এক্ষুনি না আমি 4 বার চশমায় তুলো গুজে দিলাম। হ্যাঁ দিলি, তো কি হলো? তারপর তুমি আবার একটা খোঁচা মেরে একটা শোনাচ্ছ। ও মা, আমার জন্য তোমাকে কোনো খাবার চিন্তা করতে এটা কি সত্য কথা? সত্যি করে বলো, এটা কি পুরো সত্যি? হ্যাঁ, পুরো সত্যি। তোমার জন্য কোনো চিন্তা করতে হয় না? না, আমি সব জিনিস খেয়ে নিই। এটা একদম সত্যি কথা মানি, এটা কি সত্যি কথা? আগে না, এখনকার কথা। তো এখন তুমি একদম সব খেয়ে নাও। হ্যাঁ, প্রেজেন্ট। ব্যাস। আচ্ছা, তুমি যদি পনির আলু যেমন খিচুড়ি করলে মানি ভাবতে বসে যে পাপা তো খিচুড়ি খায় না, তাহলে কি হবে? ভালোবাসে না, খায় না। তোমার জন্য ভালোবাসো না বলে আবার অন্য কিছু বানায়, তার মানে কি প্রুফ হলো যে তোমার কথাটা পুরোপুরি সত্য নয়। না না, একদম। তোমাকে আমি মিথ্যাবাদীটা হাতে নাতে প্রমাণ করে দিলাম যে তুমি মিথ্যাচার করলে। না, আমি সব জিনিসই খাই। না, ওটাকে সব জিনিস খাওয়াবার, সে তো আমিও তাহলে সব জিনিস খাই, কিন্তু আমি কোনো কিছুই ভালোবেসে খাই না, সেরকম ব্যাপার। সব জিনিস খাস না। হ্যাঁ, অনেক কিছুই খাই, অনেক কিছুই খাই। হ্যাঁ, কিন্তু সব জিনিস খাস না। তো তুমিও তাই সেম। আমি সব জিনিসই খাই। না, তুমি সব জিনিস খাও না, না, তুমি অনেক কিছুই পছন্দ করো না খাওয়া। পছন্দ করি না। তো সে তো আমারও হচ্ছে। না, তুই খাসি না। কে বলেছে? মানুষ সবই খায় কিন্তু পছন্দ করে না। ওকে ওই কফির ডাটা চচ্চড়িটা খাইয়ে দিও তো। এত কি আমি কি খেতে পারবো না নাকি? না, আমি দেখবো তুমি খাচ্ছি না। আমি বলেছি আমি খাই না, খেতে তো সবাই পারবে। না না, আমি দেখবো আজকে। এরপরে মানি পাপা যদি কিছু বলে না যে এইটা কেন ওইটা কেন, তুমি তখন শুনিয়ে দিও। মানিকের দলে মানি আমার দলেই আছে, আর আলাদা করে টানতে হবে না। আমি ওই মানিকে ভালো করে ট্রেনিং দিয়ে মজবুত করছি তোমার আগেনস্টে লড়ার জন্য। আমাকে ট্রেনিং দিতে হচ্ছে মানিকে রীতিমতো। এইটা আর ওইটা লাগিয়ে এখন দেয়ালটা আবার একটু নতুন নতুন লাগছে, দুটো নতুন এডিশন হয়েছে তো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এটা কিছু কাঁচ ফাঁচ লাগাবে না? না, কাঁচ লাগালে ওটাই হয়ে যাবে। আমি ল্যাকার মেরে দিয়েছি তো। আচ্ছা, ভালো লাগছে। ভালো লাগছে? আর কি বলো, আর কি চেঞ্জ দেখছো ঘরে? ভালো করে দেখো মন দিয়ে। ওইগুলো লেগে গেছে? কি লেগে গেছে? ওটা তো ছিলই। আন্দাজে ডিল মেরো না, ঠিক করে দেখে বলো। ওখানেই আছে অন্য জিনিস। ওটা লেগেছে? কোনটা লেগেছে? না, ওটা তো ছিলই। তাহলে ওগুলো লেগেছে মানে আন্দাজে ঢিল। ওই মুখোশটা এইখানে ছিল, ওসব যাই না। এইখানে ছোট। ওখানে ছিল না। ও ছোটটা নতুন। আর কি দেখছো চেঞ্জ? ওইগুলো লেগেছে। বাট অবভিয়াস ওইটা তো চোখের সামনে আছে, ওটা না বুঝতে পারলে মারা উচিত তোমাকে। এটা বুঝতে পারছো না? তাকাও না তো। ওই ছোটটা ছিল না, ছোটটা নতুন। আর ওর নিচে ছবিটাও ছিল না, সেটাও নতুন। বাজে হচ্ছে। বাজে হয়নি, তুই বলতে পারিস না কিছু। আচ্ছা, তারপরে আমরা দেখি পাত্রী চাই। পাত্র তো হলো, এবার পাত্রী। পাপার জন্য পাত্রী খুঁজছি, তোমার আর পাপার যেটা সুটেবল হবে সেই পাত্র। আমার তো দিল লাগা চুড়েল সে তো পরি কা কাম কে। হেলাই সেন্টিমেন্টাল দিতেছ। দেখো কত আছে এখানে ভালো ভালো। কলকাতা বেসড নেভার ম্যারিড। নেভার ম্যারিড। এই কথাটা কি লিখছে? নেভার ম্যারিড। হ্যাঁ, কারণ এত
না, তা যারা ধরো মানে একটু হয়তো বিয়ে হয়েছে, হতেই পারে, সে তারা লিখবে যে সামান্য, কিন্তু বাকিরা তো এক্সপেক্টেডই যে বিয়ে হয়নি, সেই জন্য পাত্র খুঁজছে। এটাতে ধাঁধলাবাজি বেরিয়ে গেছে না, যে মানে বিয়ের পরে জানতে পারছে তার আগে হয়তো বিয়ে হয়েছিল, এবার একটু আচ্ছা, ওই জন্য ওটা ক্রাইটেরিয়া। ওটা লিখে দেয় যে ভাই কার বিয়ে হয়েছে। আচ্ছা, যেমন ধর কারোর বিয়ে হয়েছে, এই যে এখানে যেমন দিয়েছে আরামবাগের ডিভোর্সি 34 বছর বয়স, লিখে দিয়েছে, মেনশন করে দিয়েছে। পাপার জন্য পাত্রী খুঁজছি। পাপার অনেক দিনের ইচ্ছা একটা বিয়ে করবে, এখন বেশ অপারেশন করিয়ে চোখটা চকচকে হয়েছে, এবার বেশ নতুন বউ আসলে ভালো লাগবে। তুমি তো বিয়ে করবে না তো, তাহলে আর কি হবে? শখ মোটেও মেটেনি, তারপরে পাপার মতন বয়স হলে তখন তোমারও ইচ্ছা হবে আমার জন্য সতী নানার। পাপার তো আর তোমার বয়সে ইচ্ছা হয়নি, এই বয়সে ইচ্ছা হচ্ছে সতী নানার। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.